আসলে আমরা প্লাস্টার করি কিন্তু কিছু কিছু টুকিটাকি কাজ কিন্তু আমরা ভুল করে থাকি। তো সে বিষয়ে আমি একটু কথা বলবো। যে বক্সটা দেখছেন না, ইলেকট্রিক বক্স, আমরা যদি সুন্দরভাবে প্লাস্টার করার পরে যদি ফিনিশিং দিতে পারি তাহলে কিন্তু দেখে সুন্দর লাগবে। তো আমরা যে সাদা বলে দেখছেন না, সাদা বলে যদি আমরা প্লাস্টার শুরু করার আগে বক্সের ভিতরে ভরে দিয়ে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই সাদা বলটা ভরে রাখলাম। আমি যদি এখন প্লাস্টারটা করি ভিতরে কিন্তু ময়লাটা যাবে না। ময়লাটা যাওয়ার না কারণে পরবর্তী যখন ইলেকট্রিক মিস্ত্রি যখন কাজ করতে আসবে, বক্সের ভিতরটা যখন সুন্দর একটা ফিনিশিং দিবে তখন বলবে যে আসলে না কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর বা আমাদের দেখে অনেক ভালোবাসবে। আর যদি ভিতরটা অনেক নোংরা করে রাখে তাহলে ইলেকট্রিক মিস্ত্রিরা পরে এসে আমাদের গালাগালি করবে। কিন্তু ভাই রাজমিস্ত্রির ডিপার্টমেন্টে ভুল কিন্তু অনেকে থাকে, মানে ভুল ধরতে বেশি ব্যস্ত। তো আপনারা যারা যারা মানে এইভাবে অনেকে জানেন যে বক্সের ভিতরে সাদা বালু অনেকে দিয়ে প্লাস্টার করে, কিন্তু অনেকে কিন্তু প্লাস্টারটা দেয় না। পরবর্তীতে ফিনিশিং যে কিরকম হবে সে আপনাদের এটা আমি একটু দেখাই। এই যে এই বালুটা প্লাস্টার করার পরে ফিনিশিং ভিতরে কিন্তু সাদা বালু, এই বালুটা পরবর্তীতে পানি মারলে বালুটা বের হয়ে চলে আসবে। ফিনিশিং দেওয়ার পরে কিন্তু বক্সের ভিতরটা সুন্দর চকচক করবে। তো আপনারা যারা যারা অনেকে কিন্তু প্লাস্টারের ভিতর বালু দিয়ে সাদা বালু দেন বা অনেকে দেন না। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যারা প্লাস্টার করে না কেন প্লাস্টারটা শুরু হওয়ার আগে বক্সের ভিতরে সাদা পাঁচটা বালু দিয়ে দিলে পরে বালুটা আমাদের ভিতরটা নোংরা হবে না। আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।